दोस्तों, दावते इफ्तार तो आपने बहुत सारा देखा होगा, पर क्या कभी ऐसा दावते इफ्तार देखा है जहां इफ्तार के साथ कुरान भी डिस्ट्रीब्यूट किया जाता है? जी हाँ दोस्तों, ये काम पिछले काफी सालों से कर रही है जामियाते अहले हदीस न्यू टाउन की तरफ से। और सबसे बड़ी बात, आजकल काफी सारे लोग दावते इफ्तार करते तो है, पर इस दावत में बड़े बड़े नेता जरूर मौजूद होते हैं। पर इस्लाम कहता है जिसे अच्छा खाना रेगुलरली मिलता है उसे दावते इफ्तार करवा कर क्या फायदा, बल्कि दावते इफ्तार तो जरूरतमंदों में और मदरसे के बच्चों में करवाना चाहिए, क्योंकि बहुत कम बच्चों को अच्छा इफ्तार नसीब होता है। तो जमियाते अहले हदीस ने ये चीज को सच कर दिखाया है, बिना मजहब देखे हुए इफ्तार का दावत देते हैं। तो आइए सुनते हैं पूरी रिपोर्ट। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অবস্থান করছি এই রাজারহাট নিউ টাউনে, এখানে আফতাব ভবনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের একটা আয়োজন করা হয়েছে এবং একটি আলোচনা সভা রাখা হয়েছে, যেখান থেকে মানুষ সঠিক দিন ইসলামকে শিখতে পারবে। এবং ভাইরা এখানে, ভাই নূর ভাই এখানে আলোচনা রাখেন, নূর ভাই এখানে পরিচালনা করেন এবং এখানে মানুষকে সঠিক দিন শেখানোর কাজে উদ্বুদ্ধ করা হয়, মানুষকে সঠিক দিন শেখানো হয় এবং রমজানে ইফতার সামগ্রী মানুষের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া মানুষকে যে এতিমদেরকে দেখাশোনা এবং বিভিন্ন দাওয়াতি কাজে মানুষকে উদ্বুদ্ধ করা, সঠিক রাস্তায় মানুষের সেবা করা ইত্যাদি কাজে মানুষকে ডাকা হয় এবং ভাইরা এ কাজে খুব ভালোভাবে করছেন আলহামদুলিল্লাহ। এছাড়া এখানে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে এসেছে। এখানে এসে তারা সঠিক দিনকে, মানব জীবনের যেটা প্রয়োজন, যেটা সঠিকভাবে তারা থাকতে পারে, যে মানুষ সুষ্ঠু সমাজে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই সমস্ত কথা, সেই সমস্ত কাজ এখান থেকে মানুষ শিখে যাচ্ছে। এটা সবথেকে বড় পাওয়ার সমাজের কাছে, যে এরকম প্রতিষ্ঠান আমাদের কাছে আছে বলে আজকে মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু শিখছে এবং সমাজে গিয়ে মানুষ সেই কাজগুলো করছে এবং মানুষের সেবা যত্ন মানুষ এগিয়ে যাচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ জি, বিগত প্রায় 13-14 বছর থেকে ভাইরা এই কাজ করছে, এটা খুবই ভালো। জি জি, ভাইরা নিজে থেকেই সম্পূর্ণ, এখানে কোনো দান নেওয়া হয় না। জি না, এখানে আমাদের সব দিনে ভাইরা আছে, এখানে মনে করেন যারা যারা আছে, অনেকজন আছে, আমাদের সব জমিয়াদের সংগঠনের লোক আছে। আমরা এমনি কোনো আমভাবে আমরা কালেকশন করি না, আমাদের সংগঠনে যারা আছে তারাই আর কি সকলে মিলে টাকা একত্রিত করে আমরা কাজ করি। এরকম কাজ তো একার পক্ষে করা সম্ভব না, ঠিক আছে, এইগুলো সামাজিক কাজ। তো এখানে আরও আমাদের অনেক দিনই ভাইরা আছে জমিয়াতে আহলে হাদিস রাজারহাট নিউ টাউনের পক্ষে। তো আমি একটা ছোট কর্মী, এখানে অনেক সাথীরা আছে, সবাই মিলে আমরা এই বড় কাজগুলোকে করি, ঠিক আছে। এখানে তো মনে করেন আলহামদুলিল্লাহ টোটাল নিউ টাউনে আপনি যদি একদম DLF 2 সেক্টর 5-এর ওখান থেকে নিয়ে এদিকে হাতিশালা, ওখান থেকে আপনার এদিকে আপনার পোলের হাট, এদিকে আপনার কৈখালি 1 নম্বর, এদিকে চিনার পার্ক, আটঘোড়া, হাতিশালা, আপনার তারপরে বালিগড়ি যে DLF 2 আছে, তারপরে আপনার বিষ্ণুপুর বটতলা আছে, তারপরে এদিকে আপনার বসিনা আছে। টোটালটা মিলিয়ে রাজারহাট নিউ টাউন, জমিয়াতে আহলে হাদিস রাজারহাট নিউ টাউন টোটালটাকে নিয়ে তো আমরা সকলে মিলে এই কাজগুলো করি। এখানে কোনো নূর করছে না কাজ, বা এখানে কোনো কেউ করছে না, পুরো রাজারহাট যে নিউ টাউনে আছে আমাদের ছোট সব জায়গায় দিনী ভাইরা রয়েছে, সকলে মিলে এই কাজগুলো করা হচ্ছে। আমরা যে রমজানের কিটগুলো দেই, একটা কিট প্রায় 1000 টাকা করে দাম। আলহামদুলিল্লাহ আমরা এবারে 85টা কিট দিয়েছি, মানে অলমোস্ট 85,000। এটা কোনো ছোটো মোটো বিষয় না। আশা করছি, আমরা আগেরবারে দিয়েছিলাম প্রায় 55টা মতন রমজানের কিট দিয়েছিলাম, এইবারে আমরা 85টা করেছি। আশা করছি আগেরবারে আরও বেশি করব, যেটাকে আমরা রমজানের শুরুতেই আমরা যেসব অভাবীরা রয়েছে তাদের ঘরে পৌঁছে দিই, যাতে তারা রমজানটাকে সুন্দরভাবে পালন করতে পারে, ঠিক আছে। আর ভবিষ্যতে আমাদের চিন্তাভাবনা এটাই রয়েছে কি আমরা খুব বড় একটা প্রতিষ্ঠান করব, যে প্রতিষ্ঠানে আমরা অ্যারাবিক টিচার রাখবো। দেখেন এখানে যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা হচ্ছে কি বলেন তো, এখানে যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা হচ্ছে কি আপনার এখানে বাংলা পেয়ে যাচ্ছে মানুষ, ইংলিশ পেয়ে যাচ্ছে, অ্যারাবিকটা মানুষ পাচ্ছে না। যদিও পাচ্ছে তো অ্যারাবিকটা মানুষকে মাদ্রাসায় পড়তে যেতে হচ্ছে, এবং যারা মাদ্রাসায় যেতে পারছে না তাদের জন্য খুব কঠিন অ্যারাবিকটাকে শেখা। তো আমরা চিন্তা ভাবনা করছি আমরা এমন একটা প্রতিষ্ঠান করব, যে প্রতিষ্ঠানে
অ্যারাবিক টিচার রাখবো, কেবলমাত্র সকালে 1 ঘন্টার জন্যে বা 2 ঘন্টার জন্য বাচ্চাদের অ্যারাবিক শেখানো হবে এবং বইকালে বড়দের জন্যে যারা ম্যাচিওর হয়ে গেছে 18 বছর প্লাস, সকালে দিনের জন্য এটা ফ্রি অফ কস্ট আমরা করতে চাইছি। আশা করছি এটা আমরা হয়তো কয়েক বছরের মধ্যে আমরা শুরু করে দেবো। অ্যারাবিকটাই আমরা মেনলি জোর দিতে চাইছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আর আমাদের সাথে আমি আরও সকলকে বলবো আমাদের সাথে জয়েনিং করেন। দেখেন, টাকার সাহায্যটা মেন সাহায্য না, আপনারা যে পাশে দাঁড়াবেন এইটাই হচ্ছে কিন্তু মেন সাহায্য। টাকা দিয়ে দিলে কাজ হয়ে যায় না, ঠিক আছে? টাকা দিলে কোনো দিন কোনো কাজ হয় না। মেন হচ্ছে কি পাশে এসে দাঁড়ানো। আমাদের সংগঠনটাকে মজবুত করুন, আপনারা পাশে এসে দাঁড়ান। আমরা বলবো না কি আপনারা আমাদের দান করুন, টাকা দিন, ন, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, এইটাই হচ্ছে আমাদের সাহায্য করুন। দেখেন, আমাদের যারা সঙ্গী তারাই যারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে, সে জয়েন করুক আর না করুক তাতে কোনো ব্যাপার নেই। অলওয়েজ ওয়েলকাম। জামিয়াতে আহলে হাদিস রায়হাট নিউ টাউন অলওয়েজ ওয়েলকাম করছে যারা যারা কোরআন সহি হয়ে সুন্নাহ অনুযায়ী চলতে চাইছে। হ্যাঁ, আমরা পীরতন্ত্র, এই পীরের যে সমাজ আছে এটাকে আমরা মানি না, ঠিক আছে? আমরা চাই মানুষ আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাক। 1400 বছর পূর্বে যেভাবে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছে চলতে, সেইভাবে আমরা চলাবো। না কি আমরা ফুরফুরা অনুযায়ী চলবো, না কি আমরা অমুক অনুযায়ী চলবো, না, আমরা ওই অনুযায়ী চলবো না। আমরা চলবো মক্কা মদিনায় যে ইসলামটা এসছে সেই অনুযায়ী চলবো। জমিয়াতে আহলে হাদিস রাজহাট নিউ টাউন বা যত জমিয়াতে আহলে হাদিস তাদের একটাই দাওয়াত হচ্ছে কোরআন এবং হাদিসের দিকে মানুষকে ফেরানো। কোনো মানুষ কিবলা না, কি মানে মানুষ ফিরবে কোন দিকে? অনলি ফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমাদেরকে ফিরতে হবে। ওনার এবং ওনার সাহাবা তাবেই কোনো ওই বুজুর্গদের দিকে ফিরলে হবে না। ইসলাম ওইটা না। জমিয়াতে আহলে হাদিস রাজহাট নিউ টাউন বা যত মানে জমিয়াত আছে আমাদের আহলে হাদিসের, আমাদের দেখেন এখানে যে জমিয়াতটা এখানে আহলে হাদিস আছে সেটাই আপনি মক্কা মদিনা সালাফি বলে পাবেন। এখানকার একই ব্যাপার আছে। ব্যাপারটা হয়তো বোঝাতে পারছি না। এখানে যেটা জমিয়াতে আহলে হাদিস আছে সেটাই আপনার আরবে আছে সালাফি। আপনি মক্কার ইমাম, কাবার মানে ওখানকার ইমাম বলেন, মদিনা ইমাম বলেন, যত আছে ওখানে সবই আহলে হাদিস আছে। এটা মানুষ জানে না, ঠিক আছে? হ্যাঁ, আর যত আহলে হাদিস আছে তারা অনলি ফর সহি হাদিস মানে, জয়ীফ মানে কমজোর হাদিসকে তারা মানে না। জাল জয়ীফ যেগুলো মানে সাবিত আছে। না 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 না, আমি কাউকে কোনো কটাক্ষ করতে চাই না। আমার বার্তা হচ্ছে এটাই কি সকলকে ফিরে আসতে হবে আল্লাহ তার রাসূলের দিকে। এবং উনি যে ফুরফুরা হোক বা যাই হোক, ওনাদের আবু বকর সিদ্দিক, না সরি, ওই ওনার একজনের নাম কি হচ্ছে, বড় পীর সাহেব যাকে বলা হয় আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, যিনি আপনার বাগদাদে, উনি নিজে পরিচয় দিয়েছেন আহলে হাদিস বলে। এবং ওনার জীবনী আপনি যদি পড়েন, উনি পুরোপুরি কোরআন হাদিসপন্থী ছিল। মানে যতই বড় আলেমের দিকে আপনি তাকান না কেন, ওনাদেরই যারা বড় বড় আলেম আছে, আমার কথাটা হয়তো বোঝাতে পারছি না, ওনাদেরই আলেম হচ্ছে কে বড় পীর সাহেব যাকে বলা হয় আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। উনি নিজের ওনার কিতাব পড়ে দেখেন, উনি নিজের পরিচয় আহলে হাদিস বলেই দিয়েছে। একেবারে আহলে হাদিস মানেই হচ্ছে কি আপনি আল্লাহর যে কিতাব এসছে আর রসুলের যে সুন্নাহ আছে ওইটাকে মানাই হচ্ছে আহলে হাদিস। যে কোরআন এবং সুন্নাহকে মানে না সে আহলে হাদিস না। দেখেন, আমাদের প্ল্যানিং একটাই কি আল্লাহর দাওয়াতকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়া, আর কোনো প্ল্যানিং নেই। আমাদের গদিতে বসতে হবে না, আমরা গদিতে বসতে চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা এটাই চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বার্তাটাকে। আপনি এখানে টার্গেট দিচ্ছেন, কোরআন শরীফ দিচ্ছেন, গাজার সিচুয়েশন আপনি দেখেছেন যে গাজার ম্যাটারটাও অনেকটা টাফ ম্যাটার আর কনফ্লিক্টেড ম্যাটার। ওতে আহলে হাদিস জামাতে আহলে হাদিস কি পদক্ষেপ নিচ্ছে? দেখেন, আমরা সেই লেভেলের মানে আমরা না জমিয়াত না, আমরা খুব একটা ছোট রাজহাট, একটা ছোট জায়গা, আর ছোটোভাবে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কাজ করছি। আল্লাহ বলছেন কি তোমাদের যতটা কর্মক্ষমতা তার থেকে বেশি তোমাদের দেওয়া হবে না। তা আমরা তার জন্য জবাব দিই না। আমরা তানাদের জন্য কেবলমাত্র দোয়া করতে পারবো। আমরা সকলে তানার মানে ফিলিস্তিনের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের যে ওপরে যে জুলুম হচ্ছে তার থেকে রেহাই দেয়, তাদের যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়।
আমরা তাদের জন্য কান্নাকাটি করতে পারবো, দোয়া করতে পারবো। এইটাই হচ্ছে কিন্তু মূল হাতিয়ার। আমাদের ক্ষমতা নেই কি আমরা ওখানে তলোয়ার নিয়ে চলে যেতে পারবো। যদি অবশ্যই পারতাম তো অবশ্যই আমরা যেতাম ইনশাআল্লাহ। হ্যাঁ, মালি হালাত থেকে আমাদের সেই লেভেলের ফান্ড নেই, আমরা খুব ছোট ফান্ডের আমরা আমাদের এখানে যারা আছে ওইটাকে করি, আমরা এখানে যতটা পাচ্ছি করছি। অবশ্যই যদি আমরা করতে পারতাম আমরা খুব বেশি খুশি হতাম। এবং আপনি যেটা বলেছেন আমরা চেষ্টা করব যদি আমরা কোনো প্রকারে ওখানে সাহায্য করতে পারি। আমরা বলতে চাই গভর্নমেন্ট তাদেরকে সাহায্য করুক, বা আরও আমাদের যারা দিল্লিতে আমাদের যে সংগঠনের হেড আছে তাদেরকে আমরা বলতে চাই আপনারা সাহায্য করুন। হ্যাঁ, যারা আমাদের সুবাই জামিয়াত আছে, এলআরই যারা দিল্লিতে হেড আছে তাদেরকে আমি বলবো কি তানারা এই প্রশ্নটা উত্তর দিতে পারবেন কি তানারা কি করছে। আমরা তো জাস্ট একটা শাখা, ছোট একটা লেভেলের লোক, বুঝতে পেরেছেন তো।